আমাদের এই নীল গ্রহ পৃথিবী, আমরা কি কখনো ভেবে দেখেছি এই পৃথিবীটা ঠিক যেমন আছে তার চেয়ে সামান্য ছোট বা বড় হলে কি হতো যদি আমাদের এই বাসভূমি হঠাৎ করে চাঁদের সমান হয়ে যেত? বিজ্ঞান বলছে তাহলে আজ আপনি এই ভিডিওটি দেখার জন্য বেঁচে থাকতেন না। শুধু আপনি নন, পৃথিবীর বুকে প্রাণের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু কেন? আজ আমরা উন্মোচন করব মহাবিশ্বের সেই নিখুঁত গাণিতিক রহস্য। হিসাব করে দেখা গেছে পৃথিবী যদি তার বর্তমান আকারের মাত্র 4/1 হতো, অর্থাৎ প্রায় চাঁদের সমান, তবে এর মাধ্যাকর্ষণ শক্তি কমে যেত প্রায় 6 গুণ। ফলাফল, পৃথিবীর বায়ুমণ্ডল এই দুর্বল টানে নিজেকে ধরে রাখতে পারত না। সমুদ্রের বিশাল জলরাশি দ্রুত বাষ্পীভূত হয়ে মহাকাশে হারিয়ে যেত। আর বায়ুমণ্ডল না থাকলে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি এসে এই পৃথিবীকে পুড়িয়ে দিত। পৃথিবী হয়ে যেত এক প্রাণহীন মরুভূমি। আপনি কি জানেন, প্রতিদিন লক্ষ লক্ষ উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু আমরা তা টেরই পাই না। কারণ আমাদের এই শক্তিশালী বায়ুমণ্ডল, এটাই আমাদের সুরক্ষা কবচ। যদি পৃথিবীর আকার ভিন্ন হতো, তবে এই বায়ুমণ্ডল এত কার্যকর থাকতো না। ফলে উল্কাগুলো সরাসরি আছড়ে পড়ত পৃথিবীর বুকে, আর আমাদের পৃথিবী হয়ে উঠত এক ধ্বংসস্তূপ। শুধু আকার নয়, সূর্যের সাথে পৃথিবীর দূরত্বটাও এক বিস্ময়। পৃথিবী যদি আরও দূরে থাকতো, তবে তাপমাত্রা এত কমে যেত যে সবকিছু বরফে পরিণত হতো। আবার যদি আরও কাছে থাকতো, তবে প্রচণ্ড তাপে সমুদ্রের পানি সবসময় ফুটতে থাকত। জীবন সেখানে এক অসম্ভব কল্পনা ছাড়া আর কিছুই হতো না। অর্থাৎ আমরা আছি এক নিখুঁত অবস্থানে, যাকে বিজ্ঞানীরা বলেন গোল্ডিল্যাক্স জোন। বিজ্ঞানীরা আজও বিস্মিত, এই মহাবিশ্ব যেন অত্যন্ত সূক্ষ্মভাবে সামঞ্জস্যপূর্ণ। সবকিছু এমনভাবে গঠিত যেন জীবনের জন্যই প্রস্তুত। 1000 বছর আগে পবিত্র কোরআনেও বলা হয়েছে, আমি সুনির্দিষ্টভাবে পরিমাপ নির্ধারণ করেছি। তাহলে প্রশ্ন হলো, এই নিখুঁততা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে এক মহান পরিকল্পনা? ভাববার দায়িত্ব আপনার।